এক্সাম্পলে যাই তাহলে আমরা দেখব যে ওইখানে জমি নিয়ে এখনো পর্যন্ত যেই পরিমাণ আগ্রাসন চলছে, বিচের জমিতে যেই পরিমাণ আগ্রাসন চলছে, যদি আমরা খুলনার দিকে তাকাই, যশোরের দিকে তাকাই, আমরা দেখব যে সেখানে পানি উন্নয়ন বোর্ডের সকল পোল্ডার ফুটা করে করে পাইপলাইন নিচ্ছে চিংড়ি চাষিরা। ওইটা কিন্তু কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুল না থাকার কারণে কোস্টাল থেকে কত কিলোমিটারে কি হবে, কত কিলোমিটারে কি হবে না, এই কথাগুলো বলা নাই। আমি মনে করি যে আমিও আছি অ্যাডভাইজারি প্যানেলে, আমাদের গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনিও আছেন। ভূমি জোনিং এর উপর এখন একটা আইন ড্রাফট আকারে আছে। তো সেই ড্রাফটটাতে আমরা দুইজনে মিলেই গোটা দেশের জন্য একটা স্পেশাল প্ল্যানিং ম্যান্ডেটরি করার বিধানটা ইনক্লুড করতে পারি। আর আমরা আমাদের জন্মকাল থেকে এই কথাটা শুনে যাচ্ছি যে একটা স্পেশাল প্ল্যানিং হবে, কৃষি জমি সুরক্ষিত হবে, কোনো কিছু আর সুরক্ষিত হয় না। আমার বোনও কেটে কেটে ওখানে মার্কেট বানায়, বাসা বানায়, কাজে একটা স্পেশাল জোনিং আমাদের ম্যান্ডেটরি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আপনারা পানির স্বল্পতার কথা বলেছেন, যেখানে রিচার্জ হওয়ার পরেও আমার বিপুল পরিমাণ পানির স্বল্পতা থাকবে, সেখানে আমি একটা গলফ কেন প্রপোজ করতেছি? কেন মানুষের কুয়াকাটায় গিয়ে গলফ খেলতে হবে তো বুঝতে পারলাম না। আর এই গলফের ম্যানেজমেন্ট কাদের কাছে থাকে এটা কি আমরা জানি না? আমাদের তো ওখানে গলফের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। মানুষ যদি বিচে গিয়েও গলফ খেলতে যায় তাহলে আর লাভটা কি হলো? মানুষ বিচে যাবে বিচ দেখতে, সে গলফ খেলতে ওখানে যাবে না। তো আমি এটা আপনাদেরকে একটু পুনর্বিবেচনার অনুরোধ জানাচ্ছি। যখন রিচার্জের কথা বলেন, গ্রিন বেল্ট কিন্তু একটা অনেক বড় রিচার্জের কারণ হতে পারে। তো সেখানে কি কি গাছ লাগালে রিচার্জটা হবে এটা আমাদেরকে দেখতে হবে। আপনারা এখানে যত প্রস্তাব করেছেন সব প্রস্তাবে যেটা আমি বললাম যে আমার কোনো জোনিং নাই, তো আপনাদের প্ল্যানে আপনারা জোন করে বলে দিয়েছেন কোথায় কি করতে হবে। ফলে আমার রেস্ট্রিকশনস আমি যদি কোথাও পরবর্তীতে ইম্পোজ করতে চাই আপনার এই মাস্টার প্ল্যান ধরে করতে হবে। উচিত ছিল উল্টোটা করা, আগে আমি রেস্ট্রিক্টেড এরিয়া বের করব, পরে আমি প্ল্যানিংটা করব। আপনার এখানে রেস্ট্রিক্টেড এরিয়া আছে কিনা আমি ঠিক জানি না। আপনারা এয়ারপোর্টেরও একটা প্রস্তাবনা করেছেন, এয়ারপোর্টও কিন্তু মারাত্মক ওয়াটার ইন্টেন্সিভ, যেখানে এবং এটা পুরোটাই নির্ভর করবে যেহেতু কোস্টাল এরিয়া, নদীর পানি ওখানে স্যালাইনিটি ইনফিউজ এবং ভবিষ্যতে আরো ইনক্লুডেড হবে। আপনি পুরোটাই গ্রাউন্ড ওয়াটার তুলবেন। আপনার এখানে জায়গার তো এখানে বিষয় না, এত পানি আপনি কোথা থেকে পাবেন যেখানে অলরেডি গ্রাউন্ড ওয়াটারের স্কারসিটি আছে। আমরা যত সম্প্রসারণের কথা বলবো, আমাদের প্রথম থেকে ওখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট স্মার্ট করার একটা সুযোগ আছে। পরিবেশ এবং বন মন্ত্রণালয় থেকে এই দিন সাতেক আগে কুয়াকাটায় শুধুমাত্র সমুদ্র সৈকতে প্লাস্টিক কালেক্ট করা হয়েছে। একদিনে 6 কিলোমিটারে 323 কেজি প্লাস্টিক। যেহেতু এটা একটা কোস্টাল এরিয়া, আমরা যদি আমাদের এই প্রপোজিশনে একটু, আপনারা কিন্তু এখনো একটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে করতে পারেন যে এই সমুদ্র সৈকতে এই মাস্টার প্ল্যানের অতিরিক্ত হিসাবে সম্পূরক হিসেবে বলে দেওয়া হচ্ছে যে এখানে কোনো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারি করা যাবে না।